ওয়েলকাম ফ্রেন্ডস। গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা সিদ্ধান্ত নিয়ে মামলা হাইকোর্টে। নিয়োগ দুর্নীতি ঘটনায় এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল হয়ে যায়। এক পলকে প্রায় 26,000 চাকরির বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শুধু শিক্ষক নয়, পাশাপাশি শিক্ষাকর্মীরাও চাকরি থেকে বঞ্চিত হয়। কিন্তু রাজ্য সরকারের আর্জিতে পরে আদালতের তরফে জানিয়ে দেয় যে পুনর্বিবেচনার মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরি হারানো শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন। এদিকে এই নিয়ম শিক্ষক শিক্ষিকাদের উপর খাটলেও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেই অনুমোদন দেয়নি আদালত। কারণ হিসেবে জানানো হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে নিয়োগ দুর্নীতি অত্যধিক হারে ঘটে যাওয়ায় আপাতত চাকরি থেকে বঞ্চিত তারা। তবে এর জন্য চুপ করে থাকেনি রাজ্য সরকার। বিকল্প পদ্ধতি গ্রহণ করতে ময়দানে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন বৈঠক এবং দীর্ঘ আলোচনার পর অবশেষে চাকরি হারানো শিক্ষাকর্মীদের অনুদান ঘোষণার পরিকল্পনা করে। অনেক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের আপৎকালীন পরিস্থিতিতে আর্থিক সহায়তা করা হবে। শেষে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মমতা জানিয়ে দিলেন যে শ্রম দপ্তরের অধীনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তা থেকেই চাকরি হারানো শিক্ষাকর্মীদের অনুদান দেবে রাজ্য সরকার। আর এই প্রকল্পের মাধ্যমেই গ্রুপ সি কর্মীরা পাবেন মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীরা পাবেন 20,000 টাকা। তবে এই প্রকল্পের অনুদান মেনে নিতে পারেনি বঞ্চিত নিয়োগ প্রার্থীরা। তাই সেই কারণে এবার রাজ্য সরকারের এই ভাতা প্রদানের সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আজ কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। গতকাল চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা ঘোষণার পর সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য সরকার। আর তার বিরোধিতা করতেই মামলা করল বঞ্চিতরা। জানা গিয়েছে এই জরুরি মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। গত 14 মে নবান্ন থেকে বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডির মাইনে যারা পাচ্ছেন না তাদের চিন্তার কোনো কারণ নেই। কারণ আমরা একটা পলিসি তৈরি করেছি। ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের অধীনে একটা স্কিমের অধীনে 2025-এর 1 এপ্রিল থেকে গ্রুপ সি 25,000 টাকা ও গ্রুপ ডি 20,000 টাকা করে পাবেন। এবার সেটাই কার্যকর করার মুখে রাজ্য সরকার। কিন্তু প্রকল্পের শুরুতে বাধা হয়ে দাঁড়িয়েছে বঞ্চিত চাকরিহারারা। এবার দেখার পালা এই মামলায় রাজ্য সরকার নিজেদের জয়লাভ করতে পারে কিনা। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।